নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দীর্ঘ কয়েক মাস ধরে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে সন্দেশখালী। 144 ধারা জারি করেও সন্দেশখালীকে শান্ত করতে ব্যর্থ হয়েছে প্রশাসন। এহেন পরিস্থিতিতে দীর্ঘ 4-5 দিন ধরে আগুন জ্বলছে বেরমজোরে। জবরদখল করা জমি ফেরত পাওয়া সহ একাধিক ইস্যুতে বারংবার বিক্ষোভে সরব হয়েছে গ্রামের বাসিন্দারা। আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছেন তারা। এহেন অগ্নিগর্ভ পরিস্থিতিতে বেরমজোর অঞ্চলের কাঠপুল বাজার এলাকায় খোলা হয়েছে অস্থায়ী পুলিশ ক্যাম্প, যেখানে আজ সকাল থেকেই পরপর অভিযোগ জানাচ্ছেন বিগত 10-12 বছর ধরে নির্যাতিত মানুষেরা। এমনই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। বেরমজোরের বাসিন্দা বিশেষভাবে সক্ষম বছর 50-এর শুভেন্দু মাঝি নিজেই স্ত্রীকে নিয়ে হাতি টানা রিকশা চালিয়ে হাজির হন অস্থায়ী পুলিশ ক্যাম্পে। তার অভিযোগ, তার দোকান জোর করে দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা। ভবঘুরের মতো আজ 10 বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। দোকানটা টিএমসি পার্টি তারা আমাকে উচ্ছেদ করে দিয়েছে, দিয়ে সেখানে একটা ডাক্তারের চেম্বার হয়েছে, আর উপরতলায় বলছে এটা টিএমসি পার্টির অফিস হবে বলে সেভাবে আছে। আমি এখন ভবঘুরের মতন ঘুরে বেড়াচ্ছি আজ 10 বছর। পুলিশের কি আশ্বস্ত করলো? আমি এখানে অ্যাপ্লিকেশন করি যাতে আমার জায়গাটা ফেরত পাই, সেই ব্যবস্থা আমি করতেছি। পুলিশ কি বলেছে ফেরত দেওয়ার কথা? হ্যাঁ বলেছে। কি বলেছে? আমরা ফেরত দেবো। শেখ শাহজাহান ফেরার আর শিবু হাজরা ও উত্তম সর্দারেরা জেলবন্দি, তাই সাহস করে নিজেদের জমি বাড়ি দোকানপাট ফেরত পেতে আইনের দ্বারস্থ হতে সাহস পাচ্ছেন স্থানীয়রা। যদিও পুলিশ এলাকাবাসীদের সবকিছু ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, সন্দেশখালী। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।